কোরআন কালামের ভিতরে আছে এই ঘরের সাথে যাদের সম্পর্ক ভালো হয়ে যাবে আখিরাত তাদের জন্য ভালো হয়ে যাবে। আখিরাত তাদের জন্য কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। তো আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, কাকে রাজি খুশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে দুনিয়াকে একটি মসজিদ বানায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাতে আমি তার জন্য একটা ঘর বানায়া দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে একটা মসজিদ বানাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করে দিব? জান্নাতে একটি ঘর বানায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া যখন সৃষ্টি করা হয়েছে, দুনিয়া যখন শুরু করা হয়েছে, দুনিয়াতে যখন একটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, সেই মানুষটার নাম হচ্ছে, প্রথম মানুষটার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়াতে আমি যেমন একটা ঘর, প্রথম একটি মসজিদ বানাইলাম, একটা ঘর আমি দুনিয়াতে বানাইলাম, যেটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই দুনিয়ার জমিনে যতগুলো ঘর আছে, যতগুলো মসজিদ আছে, সবগুলো মসজিদ হচ্ছে খানায়ে কাবার অংশ। কিসের অংশ বলেন? খানায়ে কাবার অংশ। বাইতুল্লাহ যেমন আল্লাহর ঘর, এই দুনিয়াতে যতগুলো মসজিদ থাকবে সমস্ত মসজিদগুলো বাইতুল্লাহর একটি অংশ, বাইতুল্লাহর একটি অংশ। এটাও আল্লাহর ঘর, ওটাও আল্লাহর ঘর। দুনিয়াতে যেমন আল্লাহর ঘরের ভিতরে সবচেয়ে দামি ঘর হচ্ছে বাইতুল্লাহ, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়াতে যেমন আল্লাহর ঘর হিসাবে সবচেয়ে দামি ঘর হচ্ছে বাইতুল্লাহ, তেমনি ভাবে এই বাইতুল্লাহকে পরিচালনা করার জন্য যেমন তেমন মানুষ দ্বারা বাইতুল্লাহ পরিচালনা করা যাবে না। সর্বপ্রথম যেহেতু আমি ঘর বানাইলাম, ঘর বানানোর পরে আমি যে নবী, এরকম যে মানুষটাকে আমি বানাইলাম, সেই মানুষটাকে আমি নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। কারণ নবী হিসাবে যদি আমি দুনিয়াতে না পাঠাই, তাহলে আমার এই বাইতুল্লাহ রক্ষা হবে না। সাধারণ মানুষ দ্বারা কখনো মসজিদের এরকম কি খেদমত হবে না। এর জন্য আমি একজন নবী পাঠিয়ে দিলাম, যেন রাহাবার পাঠিয়ে দিলাম, মুর্শিদ পাঠিয়ে দিলাম, পীর পাঠিয়ে দিলাম, যে যুগে যেটা বলা হয়। এই যুগের রাহাবার হচ্ছে আমরা জানি পীর সাহেব। আমাদের যারা হকরে ওলামায়ে কিরাম, যারা পীর হবে, তারা হচ্ছে আমাদের মাতার তাজ রাহাবার। কি বলেন? রাহাবার না? রাহাবার। তাদের দেখানো পথ অনুসারে আমরা চলি। আমরা যদি নিজেরা পথ চলতে যাই, তাহলে আমরা কি হয়ে যাবে? গুমরাহ হয়ে যাব, আমরা গর্তে পড়ে যাব। এই যে একজনে আলোচনা করেছিলাম, একজন যদি এরকম রাস্তা দিয়ে হাঁটতেছে, যে পথিক, আর একজন পথিক আছে, সেই পথিকের কাছে কোনো বাতি নাই, লাইট নাই, আলো নাই। সেই পথিক যদি মনে করে যে পথিকটা রাস্তা দিয়ে লাইট নিয়ে আসতেছে, আমি যদি ওর পিছনে পিছনে হাঁটি, তাহলে আমি সোজাভাবে গন্তব্যস্থলে যেতে পারবো। আর আমি যদি ওকে এরকম কি মাইনাস করে অন্য পথে আমি হাঁটি, এমন সময় হয়ে যাবে আমি অন্ধকারে চলতে চলতে সামনে রাস্তা দেখবো না, আমি ফটকের ভিতরে পড়ে যাব। তেমনি ভাবে আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সর্বপ্রথম যে মানুষটাকে পাঠাইলেন, সেই মানুষটার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন। মেরে মুহতারাম ভাই, এই কথা বলার পিছনে কারণ হচ্ছে, এক হাদিসের ভিতরে এমনটা পাওয়া যায়, দুনিয়াতে সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা কি? মসজিদ। এই মসজিদের সাথে যাদের সম্পর্ক ভালো হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মসজিদের যাদের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে, তারা দুনিয়ার কোন একটা ছোট্ট মসজিদের সাথে যদি সম্পর্ক ভালো করতে পারে, ওই মানুষটার দিলের সম্পর্ক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহর সাথে তার দিলের সম্পর্ককে মিলায়া দেই। দুনিয়াতে একদিন নামাজ পড়তে
আসতেছে না, ছোট ছোট মসজিদের ভিতরে আমি নামাজ পড়ি, তৃপ্তি আসতেছে না। একদিন তার এরকম দিলের ভিতরে স্বপ্ন জাগে, তার এমনটা মনে হয়, আল্লাহ আপনি আমাকে খানায় কাবার মুসল্লি বানায় দেন। আমি যেমন দুনিয়াতে যেরকম ছোট ছোট মসজিদে নামাজ পড়ি, আপনি আমাকে একদিন হলো খানায় কাবার মসজিদে বাইতুল্লাহতে নামাজ পড়ার সুযোগ করে দেন। এরকম চিন্তা আমাদের দিলের ভিতরে আছে না? চিন্তা আছে। বাইতুল্লাহ শরীফে যেতে মন চায় না এমন কি আছেন? আছেন কেউ? নাই। সবাই বাইতুল্লাহ শরীফে যেতে মন চায়, কেউ বলে চায় না? চায়, মনে কান্দে। হ্যাঁ, বাইতুল্লাহ যেতে আমাদের মন কান্দে না? মন কান্দে। সামান্য একটি উদাহরণ বলে আপনারা বলবেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দামি ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহতে যে সে এরকম কি যাইতে পারে না। কারো এরকম তো অনেক টাকা আছে, অনেক টাকার মালিক, সম্পদের মালিক, বহু টাকার মালিক, এমন অনেক অনেক টাকা আছে, টাকাওয়ালা, পয়সাওয়ালা, কিন্তু বাইতুল্লাহে যাওয়ার তার সুযোগ হয় না। কি বলেন, আছে না? অনেক টাকার মালিক কিন্তু বাইতুল্লাহে যাওয়ার সুযোগ পায় না। আবার এমন মানুষ আছে যাদের কোনো টাকা নাই, পয়সা নাই, যাদের কোনো রকম তেমন অর্থশালীও না, তারা প্রভাবশালীও না, কিন্তু তার দিলের ভিতরে মসজিদের এরকম কি মসজিদের সাথে তার দিলটা এরকম লেগে আছে। আযান দেওয়ার সাথে সাথে ওই লোকটা মসজিদের ভিতরে চলে আসে, মসজিদের সাথে তার সম্পর্ক ভালো হয়ে যায়, মসজিদের সাথে দোয়া করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ছোট ছোট গ্রামের মসজিদ থেকে তুমি দোয়া করো, তোমার দোয়াটাকে আমি কবুল করে নিয়ে একদিন তুমি গ্রামের মুসল্লি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বাইতুল্লাহর মুসল্লি বানায় দেব। এই দোয়া আমাদের সকলের করার দরকার আছে না? আছে। দোয়া করতে হলে আমাদেরকে কি করতে হবে? এই মসজিদের সাথে আমাদের সম্পর্ক ভালো করতে হবে। কি করতে হবে? ভালো করতে হবে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা যত দামি ঘর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি মেহমানদেরকে দামি করে নিয়ে যাবেন, তবে তাদেরকে এরকম কি ছোট্ট ছোট্ট ঘর থেকে প্রশিক্ষণ নিতে হবে। কিসের প্রশিক্ষণ? নামাজের প্রশিক্ষণ। বলবেন কিসের প্রশিক্ষণ? নামাজের প্রশিক্ষণ। আপনি আমার দিলের ভিতরে যদি মসজিদের মহব্বত থাকে, নামাজের মহব্বত থাকে, তাহলে আমি এরকম কি বাইতুল্লাহ যে এরকম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কি নামাজ পড়ার সুযোগ দিয়ে দিবেন। দুনিয়াতে যদি ছোট ছোট মসজিদের সাথে আমাদের মহব্বত না থাকে, তাহলে হজের কথা শুনলে শরীরে চুলকানি বাড়বে। কি বলেন, বাড়বে না? বাড়বে। হজের কথা শুনলে শরীরে চুলকানি বাড়বে। আর মনে হবে যে এই টাকাগুলো দিয়ে হজ করতে যাব, কি দরকার ওই টাকাগুলো খরচ করার, এরকম মন মানসিকতা তৈরি হবে। কেন? যে দুনিয়ার ঘরের সাথে মসজিদের সাথে আপনি আমাদের এরকম কি সম্পর্ক যদি না থাকে, এরকম অনেক মানুষ আছে দেখবেন হজের এরকম কি হজ দিয়ে কিছু মানুষ আছে না, কটূক্তি করে, বাংলাদেশে এরকম মানুষ বহুত আছে। হজের কথা শুনে তাদের দিলের ভিতরে চুলকানি বেড়ে যায়, এত টাকা খরচ করবে কেন? মনে রাখবেন, ওর দিলের ভিতরে এরকম কি মসজিদের কোনো সম্পর্ক নাই, তার জন্য আল্লাহর ঘরের কথা শুনছে, তার দিল এরকম কি অটোমেটিকলি রাগে গেছে। মানে মোহতারাম ভাই, বাইতুল্লাহতে যে সে যাওয়ার জন্য এরকম কি যে সে যাইতে পারে না। বাইতুল্লাহতে যাইতে হলে এরকম কি ভাগ্য লাগে। বাইতুল্লাহতে যাদের টাকা পয়সা ওড়াল, টাকা পয়সার মালিক, তারাও বাইতুল্লাহতে যাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করলে যাইতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে কবুল করবেন? দুনিয়ার একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। প্রশাসনিক ক্যাডারে যারা চাকরি করে, একবার এরকম কি কেউ এমন প্রশাসন নাই যে পাস করে এরকম কি ডিআইজি হয়ে যায়, সাথে সাথে পুলিশ কমিশনার হয়ে যায়, এমন কোনো প্রশাসনিক ক্যাডারে কোনো চাকরি নাই। প্রশাসনিক ক্যাডারে যারা চাকরি করে, সর্বপ্রথম একজন মানুষকে এরকম কি কনস্টেবল পদে তাকে জয়েন করতে হয়, তারপরে তাকে এরকম কি এই দারোগা পদে তাকে জয়েন করতে হয়, তারপরে এরকম কি তার আইজি পদে জয়েন করতে হয়, তারপরে তার ওসি হতে হয়, তারপরে তার সার্কেল এসপি হতে হয়, তারপরে তার এসপি হতে হয়, তারপরে এডিশনাল এসপি, তারপরে এরকম এডিশনাল ডিসি, তারপরে ডিসি, এরকম ভাবে তার উত্তর পদ এরকম কি অতিক্রম করার পরে তারপরেই না সে পুলিশ কমিশনার হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি বাইতুল্লাহ এরকম কি আসতে চাও, তাহলে এই যে তোমাদের ছোট ছোট গ্রামের যে সমস্ত মসজিদগুলো রয়েছে, এই সমস্ত মসজিদগুলোর সাথে তুমি ভালো একটা সম্পর্ক করে নাও। ভালো একটা কি করে নাও? সম্পর্ক করে নাও। এই
মসজিদের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় যখন হয়ে যাবে, মসজিদগুলো ফাঁকা পড়ে থাকে, এরকম কি মুসল্লি পাওয়া যায় না? আজানের সময় এরকম কি আজান যখন হয়ে যায় তখন মসজিদে মুসল্লি পাওয়া যায় না, গুটি কয়েকটা মুসল্লি নিয়ে নামাজ সম্পূর্ণ করতে হয়। অথচ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা কি? মসজিদ। সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। দেখা যায় নামাজের সময় হয়ে যায়, আজান দিতেছে, মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযানের ধ্বনি তার দিলের ভিতরে যায়, যাওয়ার পরে তার মন এরকম কি শয়তানের দোকানে, এরকম কি বিভিন্ন চায়ের দোকানের ভিতরে বসে থাকে, বিভিন্ন এরকম কি দোকানের ভিতরে বসে থাকে, খেতে খামারের ভিতরে আছে। অথচ হাদিসের ভিতরে মনটা পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এরকম কি সৃষ্টি করার আগে, তোমার 70 বছর আগে তোমার রিজিক আমি দুনিয়াতে ছড়াইয়া দিয়েছি। দুনিয়াতে তুমি যত তোমাকে আমি যেভাবে পাঠাইছি, পাঠানোর 70 বছর আগে তোমার রিজিক কি আছে দুনিয়াতে ছড়াইয়া দিয়েছি। ফজরের নামাজ তুমি জামাতের সাথে পড়ে রিজিকের জন্য বের হয়ে যাও। রিজিক দেওয়ার মালিক কে? বলে, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এই যে যখন নামাজের ওয়াক্ত তোমার দিলের ভিতরে আযানের ধ্বনি তোমার দিলের ভিতরে চলে আসছে, কানের ভিতরে চলে আসছে, তুমি তো মনে করতেছো, হায় রে, আমি পিয়াজ লাগাইতেছি, আযানের ধ্বনি আমার কানের ভিতরে চলে আসছে, আমি ধান লাগাইতেছি, আযানের ধ্বনি আমার কানের ভিতরে আসছে, আরে আমার আর এরকম কি একটু জায়গা বাকি আছে, সূর্য তো প্রায় এরকম কি অস্ত যাবে, তার আগে আমি এরকম কি নামাজ না পড়ে আমি এই জায়গা গরু লাগাই দিই, তাহলে আগামীকালকে আমার আর খেতে আসতে হবে না, নামাজ তো আগামীকালকে পাওয়া যাবে। কি বলে, এরকম শয়তান এরকম দিলের ভিতরে আপনি আমার চিন্তা এরকম কি ঢুকায় দেয়। কি বলেন, ঢুকায় দেয় না? ঢুকায় দেয়। কিন্তু মুসলমান মনে রাখবেন, আপনার হাতের ভিতরে যে এরকম কি যে পেঁয়াজের টাকাগুলো আপনার হাতের ভিতরে আছে, যে চারাগুলো আপনার হাতের ভিতরে আছে, একটা কুচি আপনি দিবেন, আরেকটা কুচি আপনি হাত দিকে নেবেন, এমন গ্যারান্টি আপনি আমার আছে না নাই? এমন গ্যারান্টি আছে? একটা কুচি আপনি হাতে উঠাইছেন, লাগাইছেন, আরেকটা কুচি আপনি হাতে থেকে নেবেন, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন? এখানে দিতে পারবেন না, কেউ দিতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে একটা কুচি আপনি উঠাইছেন, আরেকটা কুচি আপনার হাতে থেকে নেবেন, এমন মুহূর্তে আপনার মৃত্যু এসে যেতে পারে কি পারে না? যদি আপনার মৃত্যু এসে যায়, তাহলে কে লাগাইলো সে বাকি জমি? কে লাগাইলো সে বাকি জমি? একটু দিনের কান দিয়ে চিন্তা করেন। আপনি আমার আযানের সময় যখন আযান শুনি, শোনার ভিতরে দিলের ভিতরে এরকম চিন্তা জাগে, বাকি জমিটা শেষ করে বাড়িতে যাব, নামাজ পড়ব, কিন্তু মনে রাখবেন, এই যে বাকি জমি আপনি শেষ করতে যাচ্ছেন, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে কে শেষ করবে আপনার বাকি জমি? কে শেষ করবে আপনার বাকি জমি? কেউ আছে? আপনি তো মনে করেন, আমি যদি এরকম কি মৃত্যুবরণ করি, আপনি যে ক্ষেতটা এরকম কি লাগাইতেছেন, লাগানোর সাথে সাথে আপনি মৃত্যু হয়ে গেল, আপনার ওই ক্ষেত কি ওইভাবেই থাকবে না আরো কেউ লাগাবে? বলেন, আরো কেউ লাগাবে না? ওই ক্ষেত কি ওইভাবে থাকবে না আরো কেউ লাগাবে? আরো কেউ লাগাবে। কিন্তু আপনার হায়াতের জীবন থেকে একটা মিনিট মালিকের দরবারের সাজদা থেকে কেটে গেল, আপনার হায়াতের জিন্দেগি থেকে এরকম সাজদা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাজদা থেকে, একটা হুকুমের সাজদা থেকে একটা ওয়াক্ত নামাজ কেটে গেল। মনে রাখবেন, এই এক ওয়াক্ত নামাজ কি আপনাকে অন্য কেউ পড়ে দিবে নাকি? অন্য কেউ পড়ে দিবে? কেউ আপনাকে পড়ে দিবে না। হাদিসের ভিতরে এমনটা আছে, as-salatu miftahul জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। দুনিয়াতে যা
সম্পর্ক মসজিদের সাথে হবে, দুনিয়াতে যার যত সম্পর্ক নামাজের সাথে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরা হচ্ছে আমার সবচেয়ে আপন। ওরা আমার কি সবচেয়ে আপন। আরেকটা বিষয় হচ্ছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক যদি আমাদেরকে ভালো করতে হয়, সম্পর্ক যদি মজবুত করতে হয়, কিসের মাধ্যমে করতে হবে? বলেন না, কিসের মাধ্যমে করতে হবে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজ ছাড়া বিকল্প আল্লাহর সাথে কোনো সম্পর্ক করার সুযোগ নাই। আপনি আমার এই মসজিদে নামাজ পড়তে 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 আল্লাহর কাছে আপনি দোয়া করেন, দোয়া করতে করতে আপনি আমার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করবে যে ছোট ছোট মসজিদে আপনি সিজদা দিচ্ছেন, আপনার সিজদা এবং কি বাইতুল্লাহ শরীফের ভিতরে একদিন আপনার সিজদা পড়ে যাবে। তাহলে কি করতে হবে? মসজিদকে আবাদ করতে হবে। কারণ সবচেয়ে আল্লাহর জমিনের সবচেয়ে দামি জায়গার নাম হচ্ছে মসজিদ। বলেন, সবচেয়ে দামি জায়গার নাম কি? মসজিদ। মসজিদকে আদায় করতে হবে নামাজের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে মসজিদকে এরকম কি ভালো মন্দ সুন্দর করে রাখতে হবে। কিসের মাধ্যমে? মসজিদকে ভালো করে সুন্দর করে রাখতে হবে আপনি আমার অর্থের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? অর্থের মাধ্যমে। কারণ আপনি আমি দেখবেন, মনে রাখবেন একটা কথা, বাইতুল্লাহর ভিতরে দেখবেন তারা এরকম কি কাফের ছিল, মুশরিক ছিল, তারা এরকম কি তাদের টাকায় বাইতুল্লাহ শরীফ নির্মাণ হয়েছে। তাদের টাকায় কি হয়েছে? বাইতুল্লাহ শরীফ নির্মাণ হয়েছে। দেখবেন বাইতুল্লাহ শরীফের সামনে কিছু জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা তারা নির্মাণ করতে পারে না। এই সময় কেন পারে নাই? কাফেরদের ভিতরেও তাদের টাকার ভিতরে 2 ধরনের টাকা ছিল, একটা হালাল আর একটা হারাম। তারাও মনে করতে এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের ভিতরে এরকম কি খারাপ টাকা, কালো টাকা দেওয়া যাবে না। তাদের এরকম কি ভালো যে সমস্ত টাকাগুলো আছিল, তারা এরকম কি ভালো টাকা এরকম কি দিয়ে 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 যতটুকু পরিমাণ বাইতুল্লাহ করা দরকার তারা অতটুকু করেছিল। বাহিরে যে দেখবেন কিছু জায়গা ফাঁকা আছে, ওই পরিমাণ জায়গা তারা এরকম কি করতে পারে না। তাদের টাকা ছিল না। টাকা ছিল কিন্তু সেই ভালো টাকা কি ছিল না। একটা জিনিস মনে রাখবেন, মসজিদের সবার টাকা মসজিদের ভিতরে আসে না। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে তার দান কেবল মসজিদে আসে। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে তাকে কেবল মসজিদের ভিতরে নিয়ে আসে। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না তারা এরকম কি শয়তানের ধোঁকায় পড়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে যায়, তারা মসজিদেও আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়াতে তুমি কত প্রকারের গুনাহ করছো, তুমি পাহাড় পরিমাণ গুনাহ দুনিয়াতে করে ফেলেছো। দুনিয়ার কোনো মানুষ যদি জানে তোমার গুনাহ খবর, দুনিয়ার কোনো মানুষ যদি জানে, তাহলে তোমাকে এরকম কি তোমার সাথে তারা কথা বলা বন্ধ করে দিবে। তোমাকে এরকম কি সমাজের ভাষায় একটা কিছু বলা হয়, সমাজ থেকে তোমাকে তারা পৃথক করে দিবে, জুদা করে দিবে, আলাদা করে দিবে। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বক্ষণিক তোমার দিলের খবর আমি রাখি। তোমার দিল কি বলে চিন্তা করতেছে তাও আমি রাখি। মনে রাখো, তুমি যে গুনাহ করতেছো তাও আমি খবর রাখি। আমি তোমার গুনাহকে পাশ করে দেই না, বরঞ্চ তুমি যত প্রকারের গুনাহ করো না কেন, শেষ রাতে মালিকের দরবারে উঠো, তাহাজ্জুদের নামাজে উঠো, ফজরের নামাজের আধা ঘন্টা আগে যাই নামাজের ভিতরে দাঁড়ায় যাও। দাঁড়ায় যাওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করো, হে আল্লাহ, দুনিয়াতে আমি যত প্রকারের গুনাহ করেছি আল্লাহ, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, দেখছো তুমি একমাত্র দেখছো। দুনিয়ার কোন মানুষ যদি আমার গুনাহকে দেখতো, দুনিয়ার কোন মানুষ যদি আমার গুনাহ সম্পর্কে জানতো, তাহলে আমাকে সমাজ থেকে জুদা করে দিত, আলাদা করে দিত। আয় মালিক, আপনি আমার গুনাহকে দেখছেন, আয় আল্লাহ, আপনি আমার এরকম কি গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন। এই দোয়া যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আপনার গুনাহ আপনি মাফ করে দিবেন। আপনার গুনাহকে কি করে দিবে? মাফ করে দিবে। তাহলে কি বলতে চাইলাম? মসজিদের সাথে সম্পর্ক, 1 নম্বর সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে নামাজের মাধ্যমে সম্পর্ক করতে হবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে সম্পর্ক করতে হবে। 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদে আসো, আসার পরে দেখো কোথায় কি লাগে, মসজিদে কোথায় কি লাগে। দুনিয়াতে তোমার ঘরটা বড় সুন্দর, দুনিয়াতে তোমার ঘরের জন্য তুমি এরকম কি নিজের ঘরের জন্য, থাকার ঘরের জন্য ভালো একটি খাট বানায় রাখছো। 30-40 হাজার টাকা খরচ করে নিজের জন্য একটা ঘর
শোকেস বানাও, নিজের ঘরের জন্য এরকম কি আসবাবপত্র যা কিছু খরচ করো। আল্লাহর ঘর যেমনে সেমনে পড়ে আছে, তোমার দিলের ভিতরে কোনো চিন্তা জাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই ব্যক্তি এরকম কি মসজিদের সাথে যার মহব্বত ভালো হবে, যার একটা টাকার মাধ্যমে মসজিদ তৈরি হবে, 1 টাকা দানের মাধ্যমে যদি কারো মসজিদ তৈরি হয়ে যায়, মসজিদে 1 টাকা লেগে যায়, আসরের মাঠে সমস্ত কিছু এরকম কি ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওই লোকটা এরকম কি সমস্ত মসজিদগুলো দাঁড়ায় থাকবে, মসজিদকে প্রশ্ন করা হবে, এই মসজিদ তুমি ধ্বংস হও না কেন? মসজিদকে প্রশ্ন করা হবে, এই মসজিদ তুমি ধ্বংস হও না কেন? তখন ওই মসজিদ বলবে, হায় আল্লাহ, দুনিয়াতে আপনার কিছু বান্দা এবং বান্দীরা আমাকে আবাদ করেছে, তাদের এরকম কি গচ্ছিত সম্পদ থেকে আমাকে এরকম কি সুসজ্জিত রেখেছে, আমার ভিতরে এরকম কি আসবাবপত্র তারা লাগাইছে, আজকে মনে হয় আমি তাদেরকে দেখতেছি না। যারা আমার কাছে এরকম কি 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিত, আজকে আমি তাদেরকে দেখতেছি না। তাদেরকে আপনি একটু আমার কাছে এরকম কি এনে দেন, তাদেরকে নিয়ে আমি এরকম কি মসজিদ ধ্বংস হয়ে যাব, তাদেরকে নিয়ে আমি কি হয়ে যাব, মসজিদ ধ্বংস হয়ে যাব। তখন এরকম কি মসজিদ আপনি আমার জন্য এরকম কি করতে হবে, নাজাতের জরিয়া হয়ে যাবে, আপনি আমার জন্য দোয়া